আপনি মামলায় জর্জরিত হয়ে গেছেন। একদম পরিপূর্ণ মামলায় পড়ে গেছেন। আপনি মামলা থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছেন না। এই আমলটা আপনার জন্য 100% কার্যকরী। আমি এটা যাকেই দিয়েছি তারাই ফল পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যে আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, অনেক বেশি ঋণগ্রস্ত, অনেক বেশি অসুস্থতায় আছেন। আপনি বিপদ-আপদগুলো লেগেই থাকে ১০০% আপনার এটা কাজ হবে। ১০০% ইনশাআল্লাহ আপনি যেখানে বসে আমলটা করলেন, এখান থেকে বেরোয়ার পরেই হয়তো কয়েক ঘন্টার ভিতরে আপনি একটা ফয়সালা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা পরীক্ষিত যদি সুন্দরমতো করতে পারেন, অবশ্যই আপনি মামলা মোকদ্দমায় আপনি জয়ী হবেন। ঋণ থেকে আপনি মুক্তি পাবেন, অসুস্থতা থেকেও আপনি মুক্তি পাবেন, বিপদ-আপদ থেকেও আপনি মুক্তি পাবেন। যারা আল্লাহ পাকের নামের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তারাই কেবলমাত্র এই আমলটা করবেন। এটা একটা পরীক্ষিত আমল। আপনি ফজরের নামাজের পরে এই আমলটা করবেন। যত বড় মামলা হোক, আপনার মামলা ভালো হয়ে যাবে। মামলা চলে যাবে। যত বড় ঋণই হোক, ঋণ মুক্ত হয়ে যাবেন। যত বড় অসুস্থতাই হোক, আপনার অসুস্থতা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যত বড় বিপদই হোক, বিপদ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়ে ওই জায়নামাজে বসে থাকবেন। জায়নামাজে বসে আপনি ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যে দুরূদখানা পারেন ওই ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি দুরূদ ইব্রাহিমি পারেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। অথবা আপনি যদি অন্যান্য দুরূদ পারেন, সে দুরূদও পড়তে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদখানা আপনি পড়তে পারেন। আপনি যে দুরূদ পারেন এটা কতবার পড়বেন? ১১ বার পাঠ করবেন। ১১ বার পাঠ করবেন দুরূদ শরীফ। তারপরে ১,০০০ বার, ১,০০০ বার ইয়া আজিজু, ইয়া আজিজু ১,০০০ বার পাঠ করবেন। এই শব্দটা ১,০০০ বার কি পড়বেন? ইয়া আজিজু ১,০০০ বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা ১,০০০ বার পড়বেন। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন ১১ বার। আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, "আল্লাহ, আমি ঋণগ্রস্ত। আমার ঋণটা ভালো করে ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ, আমি অন্যায়ভাবে আমাকে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিয়েছি আল্লাহ। তুমি আমার মামলা মোকদ্দমা থেকে আমাকে মুক্ত করে দাও। যত বড় মামলা হোক, তার মামলা মুহূর্তেই কিন্তু নিঃশেষ হয়ে যাবে।" এটা খুব পরীক্ষিত একটি আমল। আপনি অসুস্থতায় আছেন, আপনি এই আমলটা দুরূদ শরীফ ১১ বার, ইয়া আজিজু ১,০০০ বার, দুরূদ শরীফ আবার ১১ বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কখন করবেন? ফজরের নামাজের পরে। ফজরের নামাজ পড়েছেন, অতঃপর আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই আমলটার কি যে পাওয়ার, কি যে পাওয়ার! ইয়া আজিজু আল্লাহ পাকের এই নামের পাওয়ারটাই আশ্চর্যপূর্ণ একটা পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক পাওয়ার। আমার অন্য ভিডিওগুলোতে আপনি পাবেন ইয়া আজিজু নামের আমলটা আমরা দিয়েছি। আরও বেশ কিছু আমল আছে ইয়া আজিজু নামের। আর এটা হচ্ছে স্পেসিফিক মামলা মোকদ্দমায় জয়ী হওয়া। যারা মামলা মোকদ্দমায় পড়ে গেছেন, অন্যায়ভাবে পড়ে গেছেন, মামলা মোকদ্দমায় কোনো পথ পাচ্ছেন না, তারা এই আমলটা করবেন। অবশ্যই আপনি এই আমলের কারণে মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন। আপনার ঋণ থেকে মুক্তি পাবেন, অসুস্থতা থেকে মুক্তি পাবেন, বিপদ-আপদ থেকে আপনি মুক্তি পাবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন। আর আমাদের সেম এমন ধরনের কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি